এটা হচ্ছে পবিত্র কৈলাস ধাম। এই কৈলাস ধামে আমি এসে চরণ রাখি, আমি দেখতে পাই নিশ্চয়ই কোনো না কোনো ভক্ত এই কৈলাস ধামে আমার গাঁজা সেবা দিয়ে গেছে। বলি ভক্তিগণ, এই দেবাদিদেব মহাদেবের সেবায় হীরা মুক্তা সোনা রূপা লাগে না। যদি কোনো ভক্ত এক মনে এক চিত্তে এই দেবাদিদেব মহাদেবকে গাঁজা সেবা দিতে পারে, তবে এই দেবাদিদেব মুগ্ধ হয়ে যায়। এই দেবাদিদেব গাঁজা সেবা পায় বলে একে সকলে পাগলা ভোলা বলে। ধন্য ধন্য এই দৌলতনগর সমাজ। বুঝতে পেরেছি এই দৌলতনগরে অনেক ভক্ত রয়েছে আমার, কিন্তু গোপনে রয়েছে। এই যে এক ভক্ত দৌলতনগর হাতিছাপা থেকে আগত স্বপন মহল্লা আজ এই কৈলাস ধামে আমার গলায় মালা দিয়ে সম্মানিত করেছে। তবে আমি ওই স্বপন মহল্লাকে কিছু দিতে পারবো না। আমি ঈশ্বরের দেবাদিদেবের কাছে কামনা করব, ওগো প্রভু, আমি তো কেবল অবধ শিশু বালক, তোমার অভিনয়ে তোমার আশীর্বাদ নিয়ে তোমার অভিনয় করছি প্রভু। তবে যে ভক্ত এক মনে তোমার চরণ লাগে বলে তোমার গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ অবশ্যই তার জন্য মনে আশা পূর্ণ হয়। এক দানি সে হচ্ছে আমার বন্ধু দুলার বউ। আজ গাঁজা সেবার জন্য 10 টাকা দিয়েছে। তার সঙ্গে আরেক দানি এই পার্টির মালিক অঙ্গদ মণ্ডল দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ 50 টাকা দিয়েছে। ধন্য এই দৌলতনগর সমাজ। আজ আমি বুঝতে পেরেছি এই দৌলতনগরে গোপনে আমার অনেক ভক্ত রয়েছে। এই কৈলাস ধামে আসতে আসতে আজ অনেক ভক্ত আমার হস্তে গাঁজা সেবার জন্য দান দিয়েছে। এক দাদা অজিতা দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য 40 টাকা দান এবং 5 টাকা দক্ষিণা দিয়েছে। তার সঙ্গে একদানি রাম পুকার মণ্ডল, সেও বাবার গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ মনে হয় 50 টাকা দিয়েছে। এত দানের মধ্যে এক হাতে গচ্ছিত হয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে না। তার সঙ্গে অনেক দাদা, অনেক দিদি, অনেক বৌদি দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য দান দক্ষিণা দিয়েছে। আমি দেবাদিদেব মহাদেবের কাছে কৃপা করব, ওগো প্রভু, তুমি তো জগতের পিতা, তোমার দরবারে যে যায় কোনোদিন বই মুখে আসে না, যেন তাদের প্রতি কৃপা হয়, তাদের রোগ সব বিমোচন হয়, তারা সপরিবারে যেন সুখে শান্তিতে থাকতে পারে। জয় শিব শম্ভু। এই সিজধামে মনসা শ্রবণে, মনসা গান শ্রবণে এসে এই পুরো ভক্তগণের সামনে দুঃখ দান করেছে। আমরা দেবীর কাছে কামনা করব, মনসা যে আসলে দুঃখ দান করেছেন 105 টাকা তার মনের আশাকে পূর্ণ করবে, জীবনে তার ছেলে মেয়েদের ভাগের ভয় বাবা। জয় মা মনসা, জয় মা মনসা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আজকের সভায় শিশু থেকে
দিদি, মাতা, মাসি অনেকেও গাঁজা সেবার জন্য দান দিয়েছে। তার সঙ্গে এই পার্টির একজন শিল্পী রোহিত মণ্ডল, সে বাবু কি করেছে, দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ 5 টাকা দিয়েছে। অবশ্যই যেন তাদের মনের আশা পূর্ণ হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। তুমি যাও। এই জগতে আমাকে কেউ বলে ভোলা বাবা, কেউ বলে দেবাদিদেব মহাদেব, কেউ বলে পাগলা বাবা। কেননা আমি নিত্যদিন এই কৈলাস ধামে বসে আগে গাঁজা সেবা করি। আমি যদি গাঁজা সেবা না করি, কাকে ভোট দেব, কাকে আশীর্বাদ দেব, আমার মস্তিষ্ক ঠিক থাকে না। তাই আমি যদি গাঁজা সেবা না করি, তাহলে আমার মাথা চক্রের মতো ঘুরতে থাকবে। আমাকে এখন গাঁজা সেবা করতে হবে। গাঁজা সেবা করতে গেলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে আমার পরম ভক্ত নন্দী, নন্দীকে স্মরণ করতে হবে। কোথায় নেবে নন্দী? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই কৈলাস ধামে এই পার্টির একজন এই পার্টির একজন শিল্পী গণেশ দা কি করেছে, দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ 20 টাকা দিয়েছে। অবশ্যই যেন হয় তার মনের বাঞ্ছা পূর্ণ। এই দেবাদিদেব মহাদেবকে যদি কেউ এক মনে এক চিত্তে গাঁজা সেবা দিতে পারে, তাহলে তার ঝুলি ভরে দেয়, সর্বদা করে তার প্রতি কৃপা। জয় শিব শম্ভু। এই কৈলাস ধামে আমায় গাঁজা সেবা করতে গেলে নন্দীকে ডাকতে হবে। কোথায় নেবে নন্দী? একবার হলো, 2 বার হলো, এবার শেষবারের মতো ডাকবো। যদি বেটা আবার ডাকে সাড়া না দেয়, তাকে অভিশাপে ভস্ম করে দেব। নন্দী! বাবা, বাবা অভিশাপ দিবে। আমি এখন গাঁজা মারতে সময় লাগিয়েছি, গাঁজা খুঁজতে সময় লাগে, তাই জন্য বাবা একটা মেঘে বল খুলে আসে নাকি। আরে ডাক দিয়েছি বলো এবারে, ওই গোলা বেশি দিন হবে না। বাবা এখন ধ্যানে মুক্ত আছে, এভাবে শুনবে। বাবাকে একটু গাঁজা কলমি দিয়ে আরাধনা করে রাখতে হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, তথাস্তু নন্দী। নন্দী
আমি এতক্ষণ ধরে তোমায় ডাকাডাকি করছিলাম, কোথায় ছিলে নন্দে? আপনার হ্যালো হ্যালো, তুমি আমার সেবার দোকানে ছিলে, তবে কি নন্দে তুমি আমায় গাঁজা সেবা দিতে পারবে? হ্যাঁ, গাঁজা সেবার জন্য আমি তবে আর বিলম্ব নয় নন্দী, শীঘ্রই আমার হস্তে তুলে দাও গাঁজা। দাও নন্দী দাও, গাঁজা সেবার জন্য আমার মন প্রাণ ব্যাকুল হয়ে গেছে। দাও নন্দী দাও। এই নাম বাবা কোন কি নন্দী কলিমুদ্দিন তো দিলি না নন্দী। গাজীর উদ্দিন কই? গাজীর উদ্দিন গাজীর উদ্দিন না হলে তো গাঁজা সেবা হবে না। আপনি দেখেন বাবা, ওই কলিমুদ্দিনের ভিতরে গাঁজা ও ধন্য, একেই বলে ভক্ত। কলিমুদ্দিনের পরে রয়েছে গাজীর উদ্দিন। কিন্তু নন্দে ভব্য গাঁজা সেবা হবে না। কেন হবে না? গাজীর উদ্দিন তো দিলে নন্দে, সাফির উদ্দিন কই? আবার সাফির উদ্দিন দিতে হবে। এই কলিমুদ্দিনের নিচে সাফির উদ্দিন লাগবে নন্দে। সাফির উদ্দিন তো ছিল বাবা। যদি সাফির উদ্দিনই না পাওয়া যায় তবে তো গাঁজা সেবা হবে না। নন্দে এটা হচ্ছে কৈলাস ধাম। কৈলাস ধামে চরণ রাখার পূর্বে চিন্তা ভাবনা করে চরণ রাখে মানুষ। বাবা ও পেয়েছ? তবে দাও দাও নন্দী দাও। সুন্দর 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 করে কলিমুদ্দিনকে চারি দিয়ে সাফির উদ্দিন দিয়ে পাক দিয়ে দাও নন্দী। একেই বলে ভক্ত। আমি না থাকলে জোগাড় হবে কি হবে? এই বিশ্বকর্মাতে তোমার যে আর আমার পরম ভক্ত কেউ হতে পারে না। না 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 তবে নন্দী সাফির উদ্দিন তো দিলে নন্দী, কিন্তু আখির উদ্দিন কই নন্দী? আখির উদ্দিনের কথা বললেন না বাবা। বাবা হ্যাঁ আখির উদ্দিন কই নন্দী? আখির উদ্দিন খুঁজতে খুঁজতে গোটায় খুঁজলাম বাবা, কি বললে? কিন্তু আখির উদ্দিন পেলাম না। তবে কি আমার গাঁজা সেবা হবে না নন্দী? পেলাম না বাবা। জানেন আখির উদ্দিনের খুঁজতে কোথায় গেছি? কোথায় গিয়েছিলে? বলবেন? বল বল। বাবা 3 দিন, বাবা 3 দিন তোমার কাছে এখন খুঁজে পেলাম না। বাবা 3 দিন বাবা বাবা 3 দিন কোন কাজে এখন খুঁজে পেলাম না। বাবা 3 দিন জানেন বাবা, তবে কি 3 দিন ধরে তুমি যখন আগুন খুঁজো, তারপরে আগুন কোথায় পাবে বলতে পারবে? খুঁজতে খুঁজতে পেলাম না। খুঁজতে খুঁজতে কোথায় গেল জানো? কোথায় গেলে নন্দী? আমি এখন খুঁজতে গেলাম তুমি বিশ্বকর্মার বাড়ি গিয়েছিলে? বিশ্বকর্মা না বাবা, কি বললে? দুর্গা মায়ের বাড়ি। দুর্গা মায়ের বাড়ি। হ্যাঁ সেখানে আগুন পেয়েছ? না, জানেন আরে এখন খুঁজতে গেলাম দুর্গা মায়ের বাড়ি। জানেন বাবা সেখানে কি হলো? সেখান দিয়ে কি দেখি জানো? কি দিয়েছে? আর লক্ষ্মী সরস্বতী নিয়ে গেল বাবার বাড়ি। বাবা দুর্গা দেবী লক্ষ্মী সরস্বতীকে সঙ্গে লয়ে বাপের বাড়ি গেছে, তোমাকে আগুন দেয়নি। তবে কি আমার গাঁজা সেবা হবে না? হবে না নন্দী। ওখান থেকে কোথায় গেলাম বাবা জানেন?
কোথায় গেলে? ওখান থেকে আগুন পেলাম না, চলে গেল, হাঁটতে হাঁটতে চলে গেলাম গঙ্গা মায়ের বাড়ি। গঙ্গা মায়ের কাছে? সেখানে তো আগুন তুমি পেয়ে হবে। সেখানেও পেলাম না। নন্দে, তবে আমার গাজা সেবা কিভাবে হবে? কিভাবে হবে? এদিকে দেখবো, এদিকে। নন্দে, ওই সম্মুখে রয়েছে মহা শ্মশান গোবরা ঘাটে। এই শ্মশানে? উঠে যাও ওই গোবরা ঘাটে। হ্যাঁ। শ্মশানে আজ একজনের দাহ করতে এসেছে, সেইখান হইতে আগুন নিয়ে এসো নন্দে। ঠিক আছে বাবা। বাবা পান মারুন। বাহ 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 বাহ। আরে হরে কৃষ্ণ বাবা নিয়া মিলাইছ মেলা, বাবা কথার দরবার সব কাহা বলে খেলা। আজ তোমার গাজা সেবায় আমি সন্তুষ্ট হয়েছি। ধন্য নন্দী, ধন্য তুমি। এই কৈলাস ধামে আজ অনেক ভক্তের সমাগম হয়েছে। এই ভক্তের মাঝে যদি কোনো ভক্তের ইচ্ছা হয় যে আমি বাবার প্রসাদ গ্রহণ করব, তাহলে এই প্রসাদ বিতরণ করে দাও নন্দী। ঠিক আছে বাবা, আমি একটু খাবো বাবা। কেন খাবে না? এটা তো আমার প্রসাদ। দেখে নন্দী, এই গাঁজা সবাই কিন্তু হজম করতে পারে না। আগুন ধরছে না বাবা। আগুন ধরছে না, পরে খাবে নন্দী। আরে বাবা তেরা, আরে বাবা তেরা ত্রিশূল পুরানা, ভাইরা গৌরী কোন দিখা। আমার ত্রিশূল
Habis kata lu alta kata. এই কৈলাস ধামে আজ একটি সভার আয়োজন করা হয়েছে। এই কৈলাস ধামে আজ নতুন করে একটি সভা বসে। এই সভায় এক এক করে 33 কোটি দেবগণের আগমন হবে। তাই তাই নেতুলাকে বলা হয়েছে তুমি সকল দেবের বস্ত্র ধৌত করে সকলের গৃহে পৌঁছে দেবে। কিন্তু বেটি নেতুলা এখনো অব্দি আমার বস্ত্র দেয় নাই। ঠিক বলেছো বাবু। কোথায় বেটি নেতুলা? আমিও তো দেখছি আছে। তাকে ডেকে নিয়ে এসো। गौरी के संग संग बैठे भोला अच्छा गवा में बहे बाबा गंगा जी के पनिया ओम नमः शिवाय कह के जपेली सारा दुनिया ओम नमः शिवाय कह के जब सारा दुनिया तनिषा भोला दया तनिषा भोला दया दया
বাবা, ও বাবা, যথেষ্ট নেতনা, বাবা, যথেষ্ট নেতনা, প্রতিদিনই আসা তুমি দ্বীপ প্রহরী কালে, আজ এত বিলম্ব হলো কোন মলে? বাবা, আমার কপাল পড়েছিল বলে ওই ছেলেটাকে জন্ম দিয়েছিলাম। ছেলে না হয়ে যদি মেয়ে হতো আমার হাতের কাজগুলো করতো। নিত্য কিন্তু ওই ধনঞ্জয়ের জন্য বিলম্ব হয় বাবা। তবে জানো আজকে আমার ধনঞ্জয়ের শরীর খারাপ, তাই বলি বাবা এই কাপড়গুলো দিলাম। বেশ, হ্যাঁ, বেশ, নেতনা, বেশ। বলে দাও সব নিজ নিজ কাপড় তুলে নিয়ে নিও, কেমন আমার ছেলেটার বড় মন খারাপ হোক। আমি আসি বাবা। যথেষ্ট নেতনা, কোথায় যাবে তুমি? আমার বস্ত্র আমার হস্তে তুলে দেবে না? বাবা কাপড় সবগুলো কাপড় এক টুকরোর মধ্যে আছে। এর মধ্যে আমার বস্ত্র হবে, আমার বস্ত্র আমার হস্তে তুলে দাও। এবার শোনো শোনো, তোমরা নিজ নিজ কাপড় নিয়ে নাও আর বাবার কাপড়টাকে ছিঁড়ে দিয়ে দিও। আমার না আমার বড় তারা আছে, ছেলেটার মন খারাপ। আমি আসি বাবা, আমি আসি। নেতনা, দাঁড়াও নেতনা, দাঁড়াও নেতনা, দাঁড়াও নেতনা। বাবা এই কাপড়টি কে কেটেছে? আমারই কার কপাল পড়েছে যে আমার হাতের কাজগুলো ছিনিয়ে নেবে? আমি ছাড়া কে আছে কাপড় কাচা? নেতনা, প্রতিদিনই কাপড়ই কাচো কচুরার ফুল, আজ যেন কাপড় কাচিয়াছো সূর্যেরই সমতল। সত্যি করে বলো, এই বস্ত্রখানি কে ধৌত করেছে? আর বলো না, কথা কি বলে জানেন যে অভ্যাসে পরিণত, তাই না গো? যদি কোনো কাজ করি অভ্যাস করে যাই এই কাজটা সর্বর হয়ে যায়। তেমনি অভ্যাসে পরিণত হতে আমি এই কাপড় কাচতে। তবে এই কাপড় তুমি কেচেছো না নেতনা? প্রতিদিনই কাপড়ই কাচো রক্তেরই বরণ, আজ যেন কাপড় কাচিয়াছো সেই হংসেরই বরণ। বাবা সত্যি করে বলো নেতনা, এই বস্ত্রখানি কে কেটেছে? তুমি যদি সত্যি কথা না বলো আমি তোমায় না, না, না। আর যদি তুমি আমায় অভিশাপ করো আমার ছেলেটা মারা হয়ে যাবে। আমার ছাড়া আমার ধনঞ্জয় কেউ নেই। তবে তুমি সত্যি কথা বলো, এই বস্ত্রখানি কে ধৌত করেছে? বাবা, আমি সত্যি কথাই বলবো, কারণ একই তো তুমি জন্মদাতা বাবা, আরেকদিনই গুরু তুল্য। গুরুদেবের গুরুজনের অজ্ঞানী কোনোদিন মিথ্যা কথা মিথ্যে আচরণ করতে নেই। তাই বলি এই কাপড়গুলো আজ আমি কাচিনি বাবা, আমার বোন জি কেটেছে। কি বললি? হ্যাঁ তোমার বন্ধু? নেতনা, মোর ঘরে জন্ম করে বন্ধু কোথায় পেলে? আর সত্যি তো আমার ঘরে জন্ম। কি বলতে কি বলে দিই? না না না, ভাইজি 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 ভাইজি। ভাই, হ্যাঁ কোথায় পেলে তুমি? আচ্ছা শোনো, তোমার যদি বন্ধু হয় তো আমার কে হবে নেতনা? বাবা তুমি জিজ্ঞাসা করলে তোমার ঘরে জন্ম, আমি কোথায় বঞ্চিত পেলাম, কি করে ভাই হলো? বাবা তুমি ভুলে গেছি দৈত্য বংশে বাংলা রাজা, দৈত্য বংশী বাংলা রাজা তোমার কিঙ্কর সম্বন্ধিত হয়তো না ভাই ছিল। দৈত্য বংশের বাংলা রাজা মেয়ে উষা, যে উষা ইন্দ্র রয়ে নিত্যদিন নৃত্য করতো, সেই উষা কার্যক্ষেত্রে তার অভিশাপে মুক্ত হতে আসতো। তাই নেতনা, ওই মন্দিরে কাপড়গুলো কেটেছে। আমি ধ্যান যজ্ঞে বুঝতে পেরেছি সে হচ্ছে আমার দাদু ভাই, সে হচ্ছে আমার নাতুনি। তবে নেতনা, তুমি কি তোমার বন্ধুকে এই কৈলাস ধামে নিয়ে আসবে না? বাবা, একেবারে আমার ওই বন্ধুটা পৃথিবীর মতো দেখতে। पैसा आगे 20 টাকা
এখানে ভালো করে এখানে দেখো কত সুন্দর সুন্দর দেবীরা বসে আছে, দেবতারা বসে আছে। এই দেবতা সমাজে যদি আমি ওই কোচিং যদি আসি, সবাই চিন্তা করবে তারে আনতে বলো না, তারে আনতে বলো না। এই কৈলাস ধামে আজ তোমার বন্ধি আসবে। তোমরা শোনো, বাবা তুমি যাবে কৈলাসে। শেষ শৃঙ্গে রয়েছে বস্ত্রের ভান্ডার, সেখানে রয়েছে অলঙ্কারের ভান্ডার। তুমি বস্ত্র ভান্ডার হইতে ইংলিশের মতো বস্ত্র নেবে, অলঙ্কার ভান্ডার হইতে অলঙ্কার নেবে, আর তোমার বন্ধীকে রূপে গুণে সাজে সজ্জিত করে দিয়ে আসবে এই কৈলাস ধামে। আর এই বস্ত্র এক এক করে সকল দেবের গৃহে পৌঁছে দেবে। এই বস্ত্র পরিধান করে সকল দেবগণ এই কৈলাস ধামে আসবে। বেশ, তাই হবে বাবা, তাই হবে। আজ তোমার কথা মতো এই বছরগুলো সকলের ঘরে ঘরে হাতে হাতে বছর তাই বলো নিকোলা, তাই আজ তবু আমরা আর মনে থাকে যেন তোমার বন্ধু যেন এই কৈলাস ধামে আসে। তাড়াতাড়ি তোমার বন্ধুকে নিয়ে এসো। আমি অতি শীঘ্রই আমি আমার বন্ধুকে সাজিয়ে গুছিয়ে তোমার এই ওরে মা শুনছি তুমি একটা কথা বলবো। আজ তুমি বিমানে গেছিলে ওরে যে আমি এই এত সুন্দর করে সাজিয়ে দিলাম, তবে জানিস আমার পিতা ভোলা বাবার যার কথা মনে পড়ে সে কিন্তু এই সংসারে উদ্ধার হয়ে যায়। যেমন তুই আজ জীবনের জন্য এসেছিলি, আমি বলি তো শোন, ওই দেখ ওই আসি আমার বাবা ভোলা বাবা ধ্যানে মগ্ন আছে। সর্বপ্রথমে তার ধ্যান ভঙ্গ করে তার হাতে হাত দিয়ে সহ্য করে নিবি। তুই যা চাস তা দিবি, সন্তুষ্ট করতে পারি তবে নৃত্যের তার দিবি। তারপরে নিজের কাছে চলো তুই ধীরে ধীরে তোমাসি ভিবি চলো দেবতা নব মাসি আছে কত দূরা। দুয়ারে প্রবেশ করতে গেলে হাতে হাতে তিনবার করতালি দিতে হবে। করতালি দিলে দেবতা জাগরিত হবে। আমার স্বামী দেবো জাগরিত। জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর, জয় শিব শঙ্কর। প্রথমে দেবাদিদেবকে প্রণাম জানাবো, তারপরে আমি কথা তো কথা বলবো।
এত ভেঙে কি করে কথা বলে মনে পড়েছে আমার মাসে বলেছি নাকি তারে বাবা পাগল হয়ে নাকি নৃত্য গান বাদ্য পছন্দ করে আনন্দ করে নৃত্য গানে দেখবো তাকে প্রণামে জানাবো তারপরে আমি আবার কথাগুলো দাদাকে বলবো ও নমঃ চেয়ার চেয়ার জয় জয় শিব শঙ্কর 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 জয় জয়
কে তুমি? এই কৈলাস ধামে আমি ধ্যানে মগ্ন ছিলাম, আজ না জানি হঠাৎ তুমি আমার ধ্যান ভঙ্গ করেছ। কে তুমি বলো? তুমি মানব না দেবে? তাহলে এই কৈলাস ধামে এসে আমার ধ্যান ভঙ্গ কেন করেছ? আমি জনদুঃখিনী, আমি মানবী, আমি মানবী। কি বলে জনম দুঃখিনী? মানব হয়ে তুমি এই কৈলাস ধামে আসতে পারলে? তোমার আত্মপরিচয় কি? আমার পরিচয় কি? হ্যাঁ, তোমার পরিচয় কি? তাই শোনো, যত বিবরণে বলিব তোমার সত্তরে, তাই শোনো। আমি বলি দেব মহেশ্বর, আমি বলি দেব মহেশ্বর, সর্বজনে বলবো না কারিয়ে দত্ত ঘরে যখন ওরে বনের কুমারী বলি রাজি পিতামহ মূষা নাম ধরল, না রত্ন অলঙ্কার করে চন্দ্রমণি মনেতে করেছিলাম দান শিবরাত্রি দিনে। সেই মন্দ ফলে আমি যে শুরু করি প্রধান রত্নটি হল সর্ববিদ্যা ধন্য, তার বেদের মতো ছিল নিখল কপালে মৃত্যুকালে পদ্মাবতী ঢুকাইল কালে। ও বিচারে 7 দিন পূর্ণাঙ্গর নরক থাকিবারে নাটক হয়েছিল। সেই চলে পদ্মাবতীর করিল মনে মারিয়া জনম দিল মারিয়ার ঘরে। চম্পকের শিরোমণি শ্বশুর সাদাগর তাহার কষ্টপুত্র সাথে শুয়েছিলাম হাওয়া চলে পদ্মারে কালকুটে খাইল সাথে। সেই বন্ধু ভাসিলাম সাগরে, একদিকে চলে আসে দেবতারা করে। যত দুঃখ পাই আমি আসি থেকে তাই দেবতা জানিয়া স্মরণ লইলাম ভগবান। তব পদ্মাবতী করিল দুর্গতি, পক্ষের টাকা কর্মসুপতি। নামাকে ধন নামাকে শাসন, পদ্মাটা নেই কিছু সর্বপুরে নাম ছিল সুন্দরী। স্বামীজি আবার আসিয়াছি মর্ত করতে, মর্ত ভাবে নাম হল আমার আমার স্বামীজি। তোমার নাম বেহুলা নাচুনি? তবে কি তুমি নৃত্য গীতি জানো? আদেশ নৃত্য করতে জানি। বেশ তো না বেশ, এই কৈলাস ধামে তুমি যখন মানব হয়ে আসতে পেরেছ, এই কৈলাস ধামে কৈলাসপতি
পাগলা ভোলা ধ্যানে আমার মগ্ন হবে। তুমি যদি নৃত্য গীতি করে আমার ধ্যানকে ভঙ্গ করতে পারো, অবশ্যই তোমার মনের আশা পূর্ণ হবে। বৃথা বৃথা ভগবান, কেন বৃথা? আমার যে সত্য আছে, এমন কি সত্য বলো? আমি ছিলাম স্বর্গের একজন নাট্যনী, প্রধান নাট্যশিল্পী। নৃত্য পরিবর্তে একটি শব্দ আছে, তোমার নৃত্য পরিদর্শন করতে গেলে তোমার সঙ্গে সত্য করতে হবে। শব্দ কি জানো? কি সত্য বলো? যাতে করে আমি ইন্দ্রলোচনে ইন্দ্রের নৃত্যের বার্তা, ইন্দ্রপুরীর নৃত্যের বার্তা যন্ত্র না থাকলে তখন আমি নৃত্য করতে পারবো না। আর নৃত্য করে যদি তোমার মনকে মোহিত করতে পারি, আমি যা চাইবো তাদের অবশ্যই কন্যা, অবশ্যই এই কৈলাস ধামে পাবে তুমি ইন্দ্র সবার সকল বাদ্যযন্ত্র। আর আমি তোমায় অঙ্গীকার করে কথা দিলাম, তুমি যদি নৃত্য গীতি করে আমার মনকে জয় করতে পারো, তুমি যা চাইবে আমি তাই দেবো। দাঁড়াও, এই কৈলাস ধামে আজ একজন ভক্ত, একজন ভক্ত দেবাদিদেব মহাদেবের গাঁজা সেবার জন্য দান দক্ষিণা সহ 10 টাকা দিয়েছে। অবশ্যই তার মনের আশা পূর্ণ হবে। দেবাদিদেব মহাদেব কাউকে গরিবকে ফেরাই না। জয় শিব শম্ভু। আরেকটি পরমভক্ত মহাদানী মায়ের জন্য রাধাদান 8 টাকা দক্ষিণা সংযুক্ত করি 10 টাকা দান করে। তাই মায়ের কাছে অবলম্বন শিবের বসে থাকি, দাম্পত্য জীবন জ্ঞানের সত্যই হবে। ধন্যবাদ। বেশ কন্যা বেশ, এই যে আমি ধ্যানে মগ্ন হলাম, তুমি নৃত্য গীতি করো। তোমার নৃত্য গীতিতে যদি আমার ধ্যান ভঙ্গ হয়, আমি তোমায় কথা দিলাম, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেবো। ঝুমুর ঝুমুর নূপুর বাজে, ঘুমটা করে যা তাই মরি লাগে। দেবাদেবী মহাদেবকে আমি মোহিত করতে পারি, তাই আনন্দ পেতেই আমি নৃত্য করি। কেমন জানো? ঝুমুরি ঝুমুরি লক্ষ্য আমাদের দেবাদিদেব মহাদেবকে মোহিত করতে হবে। হে দেবতাগণ, হে দেবনাগেন্দ্র, তুমি আমার আশীষ করো। তুমি সবাই মিলে পুষ্প বৃষ্টি করো।
এই পাকা বলতে পাকলা করতে পারি কেমন করে জানো নাচে নাচে না চিনি না শিরোনা গানে নাচি নাচি হ্যালো 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 ধন্য বেহুলা, ধন্য তুমি। আজ তোমার নৃত্য গীতিতে আমি মুগ্ধ হয়েছি। তবে বেহুলা, তুমি তো নৃত্য গীতি করে আমার মনকে জয় করেছ। তুমি মানব হয়ে 6 মাস 6 দিন ওই সাগর পথে ভেসে এসেছ মৃত স্বামীকে পক্ষে ধারণ করে এই কৈলাস। তবে তবে ভক্তগণ, আমি এখন বেহুলাকে পরীক্ষা করব। দেখি বেহুলা এই পরীক্ষায় সফল হতে পারে কিনা। তার সঙ্গে সঙ্গে বেহুলা এক ছোট্ট বালক তার মায়ের চরণে বসে মায়ের কোলে বসে শিবা মাঝি মায়ের চরণে নাম ধরে সংস্কার করেছেন। ধন্যবাদ বেহুলা, ধন্য তুমি। তোমার নৃত্য গীতিতে আমি মুগ্ধ হয়েছি। আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হোক। বৃথা বৃথা ভগবানের বৃথা বৃথা দেওয়ার তোমার আশীর্বাদ বৃথা। কেন বেহুলা, কেন কেন তোমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল হবে না? আমি যে বিধবা, কি বললে? বিধবা হয়ে স্থান করে আসিয়াছে তোমার সামনে। সীমন্ত শুধুর মার জন্য মায়া মমতা পরিত্যাগ করে বাবা মাকে পরিত্যাগ করে এসেছি। ঝড় ঝঞ্ঝা শত জ্বালা দুঃখ যন্ত্রণা মুক্তি নিয়ে হাসিতে তব চরণে সীমন্ত শুধুরে জন্য সেই বিধবাকে করলে তুমি সন্তোষ সেজনের আশীর্বাদ কেন পাবো বলে? বেহুলা, কে
কে বলে তোমায় বিধবা? তুমি সধবা। তুমি নয়ন খুলে দেখো, এই কৈলাস ধামে তোমার স্বামী জীবিত আছে। তোমার স্বামী ঘোরাফেরা করছে এই কৈলাস ধামে, দেখো। আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে নাও ভগবান, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে নাও, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। আমি যে তোমায় বললাম তোমার স্বামী জীবিত, তুমি সধবা, এই আনন্দে আনন্দিত না হয়ে তুমি মৃত্যুদণ্ড চাও কেন বলো? কোথায় স্বামী? কে আমার স্বামী? স্বামী? তুমি তোমার স্বামীকে এই কৈলাস ধামে দেখতে পাচ্ছ না? ওই তোমার স্বামী তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এই কৈলাস ধামে। আমি হলাম তোমার স্বামী। তোমার রূপ যৌবন দেখে আমি মোহিত হয়েছি। এসো কন্যা এসো, তোমাকে দেখে আমার কাম জেগেছে। তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। দেবে না, দেবে না, তবে জোর করে না ভগবান না, তুমি হচ্ছে দেবতা, আমি হচ্ছে মানবী। তুমি যদি দেবতা হয়ে আমাকে স্পর্শ করো তাহলে তোমার হবে ও কন্যা, এই কৈলাসপতি সেটা ইচ্ছা করি, যেটা মনে মনে ভাবে, যতক্ষণ সেটা কেউ না পায় তাকে কিন্তু ছেড়ে দেয় না। এই সকন্যা এসব, তুমি আমায় প্রেম আলিঙ্গন তুমি আজ কাঁদো কেন এই কৈলাস ধামে বলো? আমি কেমন বলবো কেমন হয়েছে দেবতা? তুমি তোমার ভাগ্যকে কেন দোষ দাও বলো? তোমার চরণ তলে মাথাকে দণ্ড করে দেব। ধন্য বেহুলা, ধন্য তুমি, ধন্য তোমার স্বামী ভক্তি। আজ তোমার স্বামী ভক্তি দেখে আমি মুগ্ধ হয়েছি কন্যা। আমি তোমায় পরীক্ষা করছিলাম, তুমি যে 6 মাস 6 দিন মৃত স্বামীকে পক্ষে ধারণ করে সাগর পথে আমার কাছে ছুটে এসেছ, স্বামীর প্রতি তোমার চরম ভক্তি রয়েছে কিনা। আমি তোমার রূপ দেখে পাগল হইনি, আমি তোমায় পরীক্ষা করছিলাম। ধন্য তুমি, আজকের পরীক্ষায় তুমি সফল হয়েছ। এই কন্যা আমি তোমায় আশীর্বাদ দিলাম। এই কৈলাস ধামে আজ হবে তোমার প্রতিদিন প্রাণ। তবে কন্যা আর বিলম্ব নয়, এসো তুমি আমার বাম পাশে আমার অর্ধাঙ্গিনী হয়ে বসো। বলিও সঙ্গীগণ, এই কৈলাস ধামে আজ এক দানি, সে দানি হচ্ছে আমার পিতৃতুল্য, পিতৃতুল্য ব্যক্তি। সে হচ্ছে এই পাখিরই একজন শিল্পী ছিলেন উত্তম মণ্ডল, উত্তম মণ্ডলের কাকু। সে আজ কি করেছে, আমার হস্তে দান দক্ষিণা সহ 10 টাকা দিয়েছে। ওই বাবা তো বড় আশা করে আমার হস্তে দান দিয়েছে। আমি কিন্তু বাবাকে কিছু দিতে পারবো না, আমি নামের বাবা। তবে বাবার ভেসে যখন এই কৈলাস ধামে আছি, তখন ওই বাবার কাছে আমি কামনা করব, হে প্রভু, হে দেবানী দেব, হে পাগলা বাবা, তুমি এক বাবা, আর তোমার চরণ সেবা দিয়েছে আর এক বাবা।
ওই বাবা যে আশা করে তোমার চরণে দান দক্ষিণা 10 টাকা দিয়েছে, অবশ্যই যেন তার মনের আশা পূর্ণ হয়, তার গৃহে যেন কোনোদিন নাগের দংশন না হয়, রক সব থেকে বিমোচন হয়, সব পরিবারে যেন সুখে শান্তিতে থাকতে পারে। জয় জয় শিব শঙ্কর। কল্যাণ ধাম আগত হইতে ছতর মহল্লা 5 বন্ধু মিলে 60 টাকা দান করেছে। আমরা এই কল্যাণ ধামের শিব ভোলেনাথের কাছে কামনা করব, যে আশা নিয়ে এই 60 টাকা 5 বন্ধু মিলে দান করেছে তার মনের আশাকে পূর্ণ করবে। জয় মা মনসা, জয় মা মনসা। তবে যাও, এই কৈলাস ধামে আজ একটি সভার আয়োজন করেছে, কিন্তু নারদ মহামুনি নিত্যদিন এই কৈলাস ধামে আসে আমার সঙ্গে কথোপকথন করে, কিন্তু এখনো পর্যন্ত নারদ মহামুনি এই কৈলাস ধামে আসলো না। কোথায় নারদ মহামুনি? নারায়ণ নারায়ণ নারায়ণ। হঠাৎ যেন মামার কণ্ঠস্বর হচ্ছে এত মামা কণ্ঠ কখনে। তবে কি সত্যি আজ মামা আমারই স্মরণ করেছে? না না, এই মুহূর্তে আমি কৃষ্ণের নাম গাইতে গাইতে চলে যাব মামারই কাছে। ও তোমায় ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। ও তোমায় ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। না 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 গো, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে সোনার গো, তোমায় ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ও তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে
মামা গো, তথাস্তু ভাগ্নে। হঠাৎ যেন কণ্ঠকৌশল বেঁচে আসলো তোমার কণ্ঠকৌশল, তাহলে কেন রেখেছো প্রভু? বলি ভাগ্নে, আজ তোমায় এই কৈলাস ধামে কেন রেখেছি, ভালো করে কর্ণপাত করে শ্রবণ করো। বলে মামা। নারদ মহামণি, এই কৈলাস ধামে আজ একটি নতুন করে সভার আয়োজন করা হয়েছে। তাই বুঝি? এই সভায় আজ এক এক করে সকল দেবগণকে আমন্ত্রিত করে তোমাকে নিয়ে আসতে হবে এই কৈলাস ধামে। তাই বুঝি? কিন্তু মামা গো, আর জানো ভাগ্নে, তুমি সকল দেবীগণকে আমন্ত্রিত করবে, কিন্তু তোমার মামিকে আমন্ত্রণ দেবে না। কিন্তু মামা, আমার ভাবতে বড় অবাক হয়ে যাচ্ছে। যতবার এই কৈলাস ধামে নদীর আগমন হয়, ততবার এই দেবতা সভার আয়োজন হয়। কিন্তু মামা, তুমি বললে মামির কাছে এই আমন্ত্রণে যাবে না, কিন্তু কেন? বলি ভাগ্নে, তুমি তো আমার একটি মাত্র আদরের ভাগ্নে। তাই বুঝি? তোমাকে যদি সত্যি কথা না বলি, বলি ভক্তগণ, আজকে শেষ বা বিদায় রজনীতে দেবসভার গান দেখতে এসে দৌলতনগর হইতে আগত একজন বাবার ভক্ত, দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত পরিমল মহালদার, সেই বাবু কি করেছে, দেবাদিদেব মহাদেবের চরণ ধূলি পাবে বলে আজ 100 টাকার মধ্যে দান দক্ষিণা সহ 25 টাকা দিয়েছে। তবে ওই বাবু যখন দান দিয়েছে, নিশ্চয়ই মনে মনে কিছু না কিছু কামনা করেছে। তবে কামনা করলেও আমি সেই বাবুকে কিছু দিতে পারবো না। তবে ওই বাবুর হয়ে দেবাদিদেব মহাদেবের কাছে কামনা করব, ওহে দেবাদিদেব মহাদেব, আজ যখন এক ভক্ত তোমার চরণ পাবে বলে দান দক্ষিণা সহ তোমার চরণে 25 টাকা রেখেছে, যে আশা করে তোমার চরণ ধরেছে, অবশ্যই যেন তার মনের আশা পূর্ণ হয়, রব শোক বিমোচন হয়, তার গৃহে শোক পরিবারে যেন সকলেই সুখী থাকে, নাগ দায় থেকে মুক্তি থাকে। জয় জয় শিব শম্ভুর জয়। তবে ভাগ্নে, বলি ও ভাগ্নে, বলে না মামা, তুমি জিজ্ঞেস করলে নিত্যদিন তুমি কোনো না কোনো একটি কার্য নিয়ে এই কৈলাস ধামে একটি সভার আয়োজন করো। হ্যাঁ সত্য। আজকের কার্য কি আছে ভাগ্নে বলবো? বলে না। তুমি কাউকে বলবে না তো? মামা গো, প্রতিনিয়ত আমি কৈলাস ভ্রমণ ঘোরাফেরা করি, কখনো তোমার কথা দিয়ে এদিক ওদিক করি না। তা তো সত্যি, আমি জানি তুমি আমার পরম ভক্ত, আমার মনের চেয়েও প্রাণের চেয়েও প্রিয় ভাগ্নে নারদ। শোনো ভাগ্নে, তোমার দুর্গা মামির 10টি হাত আছে কিনা? দোষটি হাত দিয়ে তার অঙ্গ ভারী হয়ে গেছে, সে চলাফেরা করতে পারে না। তাই বুঝি? জানো ভাগ্নে, আর তোমার মামি আমাকে গাঁজা সেবা দিতে পারে না। তাই ভাগ্নে দেব সভা বসেছে, এই কারণে দেব সভায় আজ বিয়ে হবে। কার বিয়ে হবে মামা? কার বিয়ে হবে বলছি ভাগ্নে, তুমি আগে আমায় কথা দাও। তোমাকে যেতে হবে ওই ভবের বাজার, ভবের বাজার হইতে শঙ্খ সিঁদুর নিয়ে আসবে, আর শঙ্খ সিঁদুর দিয়ে হবে আজ এই দেব সভায় বিবাহ। কিন্তু মামা, আমি বুঝতে পারলে না যে বরটা কে হবে, আর এই কৈলাস ভবনে করলে আবার কোথায় পাওয়া যাবে? শুনো ভাগ্নে, এই কৈলাস ধামে যে বিয়ে হবে, হ্যাঁ, দেবতার মাঝে বর না হলে কি আর বিয়ে হয়? তা তো বটে। এখানে বর অন্য কেউ হবে না, সেই বর হব আমি। নারায়ণ নারায়ণ, বিয়ে করবে? হ্যাঁ ভাগ্নে। মামা, একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছো যে দাঁতগুলি নড়ে গেছে, গোপগুলি পেকে গেছে, গাল গেল বুড়ে হয়ে গেছে,
আর বিয়ের কথা মাথায় চেপেছে, মাথাটা একেবারে মামা তোমার গেছে বুঝি। ভাগ্নে, তুমি এখনো ভুলে গেছো? তুমি ভালো করে দেখো আমাকে। এই দেখলাম তো মামা। শুনো ভাগ্নে, শুনো, কি বলো না? তুমি আমাকে বলো পুরো এই জগতে অনেক বোনেরা আমার মাথায় জল ঢালে আমার মতো বর পাওয়ার জন্য, তাই বুঝি? আর তুমি আমাকে বলো আমি বুড়ো হয়ে গেছি। ও মামা, তোমার মাথায় জলটা কেন ঢালে জানো? কেন বলো? তুমি যেমন শান্ত শিষ্ট, তোমার মাথাতে জল ঢেলে তাদের স্বামীরা যেন শান্ত শিষ্ট হয় তাদের না মানে, তার জন্য তো জল ঢালে। আর ভাবনা মনে মনে তো কিছু ভাবে, আর কিছু ভাবে? হ্যাঁ। ও ভাগ্নে শোনো, ওসব নিয়ে যে আলোচনা করলে হবে না। ভাবি তোমাকে যেতে হবে ওই ভবের বাজার। মামা, ভবের বাজার হইতে শঙ্খ সিঁদুর নিয়ে আসবে, আর এক এক করে সকল দেবগণকে আমন্ত্রিত করে এই কৈলাস ধামে আনতে হবে। আর জানো, এই সংবাদ যেন তোমার মামি না জানতে পারে। মামা গো, সত্যই আমি এই সংবাদ দেব না, কিন্তু একবার আমার যে নতুন মামিটা হবে তাকে দেখার বড় আমার শাস্তি গেছি। সত্যি বলেছো, সত্যি বলেছো ভাগ্নে। জানো জানো ভাগ্নে, তোমার নতুন মামি দেখতে কেমন? কেমন বলো না? তোমার নতুন মামি পায়ে যা রূপ আছে, তোমার দুর্গা মামির অঙ্গেও নেই। তাই বুঝি? সত্যি ভাগ্নে। কিন্তু মামা গো, যখন এত এত প্রশংসা তার রয়েছে, একবারে নয়ন পরিশ্রম করে আমাকে দেখাও না। এসো ভাগ্নে, এসো, তুমি আমার পশ্চাতে দাঁড়াও। ওই যে দেখো বসে রয়েছে কৈলাস করে আমার বাম পাশে আমার ওঠা। নারায়ণ নারায়ণ, তাই বুঝি প্রত্যেকের দিনের থেকে আজকে তোমার মুখটা বড় হাসি, কারণ মামা নারী দেখলে তোমার মুখে জল আসে। না ভাগ্নে না, তবে এই ধরনের কন্যা কেউ কি হাতছাড়া করে বলো? তা তো সত্যি, কিন্তু মামা গো, সত্যই তো তুমি বিয়ে করবে, একবার বসো না, আমি দেখি কেমন লাগে। দেখো ভাগ্নে, দেখো আমাদেরকে কেমন মানায়, দেখো। বাবা কি অপরূপ সুন্দর। কিন্তু মামা গো, একদিনে গিয়েছিলাম আমি স্বর্গমত পাতাল এবং বৃন্দাবন দর্শন করার জন্য, গিয়ে দেখি কি অপরূপ ভাবে রাধা রানী বসে রয়েছে গোবিন্দের চরণ সেবায়। তাই আজকে কৈলাস ভুবনে কি দেখি জানো? কি দেখো ভাগ্নে? বিয়োগ কৈলাসেতে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, একদিকেতে কৃষ্ণ আছে, একদিকে রাধা। ওরে কৈলাসেতে ফুল ফুটেছে, লাল গোলাপি আর সাদা, একদিকেতে কৃষ্ণ আছে, আর একদিকে রাধা।
সুন্দর মানিয়েছে না ভাগ্নে? সত্যই বিয়ে হবে, সত্যই। তবে আর বিলম্ব নয়, শীঘ্রই যাও, এক এক করে সকল দেবগণকে আমন্ত্রিত করে এই কৈলাস ধামে নিয়ে এসো। আর ভবের বাজার হইতে স্বর্ণ সিঁদুর। তাই হবে মামা, কিছু করি অপেক্ষা করো কি? আর শুনো ভাগ্নে, আমি বলি শুনো ভাগ্নে, নারদ মামুনি বললো না, তোমার দুর্গা মামিকে না বলিবে আমার কাহিনী। সত্যি কখনোই বলবো না। তথাস্তু ভাগ্নে, তথাস্তু। এবার আমি আসি মামা। এসো ভাগ্নে। মদন মন্ডল সেই বাবুর বাড়ি হচ্ছে দৌলতনগর। এই মনসা গান শ্রবণী এসে নই পরিবার সরলা দক্ষিণা খেয়েছে। আমরা দেবীর কাছে কামনা করবো, ওগো মা মনসা, যে আশা মনে 10 টাকা দান করেছে তার মনের আশাকে পূর্ণ করবে। জয় মা মনসা, জয় মা মনসা। এদিকে ভক্তগণ ভক্তবান শুনতে এসেছেন মায়ের গান। ভক্তির নাম হয় গৌরাঙ্গ মণ্ডল। এর পূর্বে এক এক করে